একটি দল সংস্কার চোরাচালানের বিরোধিতা করেছে, অধিকাংশ ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আবার সোনার বাস্তবায়ন এবং আইনি ভিত্তির ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বাংলাদেশের জনগণ জুলাই সনদের যে আদেশ জারি হয়েছে, এর মধ্য দিয়ে যে প্রাথমিক আইনি ভিত্তি তৈরি হয়েছে, জনগণের ভোট ভোটের মাধ্যমে এর চূড়ান্ত আইনি ভিত্তি রচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আগামী নির্বাচনের আগে আপনাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, জুলাই সনদের চূড়ান্ত আইনি ভিত্তি ছাড়া আগামী নির্বাচন বৈধ হওয়া নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেই ভাবে জাতিকে যারা ফেলতে চায় তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। এই জন্যই জুলাই সনদকে টেকসই আইনি ভিত্তির জন্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে দাবি আমরা পুনর্ব্যক্ত করছি। এখনো সময় আছে, সেইগুলো আয়োজন করুন। আর জনগণকে বলতে চাই, হার পক্ষে ভোট দিতে হবে। যারা ইতিমধ্যে চক্রান্ত করছে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, না ভোটকে পরাজিত নয়, জাতীয় সংসদ আমরা না করে দেব। এই দলগুলো যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে না করে দিতে হবে নির্বাচনে। আমার কথা শেষ। নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উৎসব মুখর পরিবেশে নির্বাচন। আর বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, হয় নাই। প্রতিপক্ষের মিছিলে গণসংযোগে গুলি চালায় এবং হামলা করে প্রতিপক্ষের ভোটারদেরকে হুমকি দেয়, যদি কেউ ধানের শীষ ছাড়া অন্য প্রতীকে ভোট দিতে যায় তার জিহ্বা কেটে নেওয়া হবে। সেই দলের মহাসচিব আজকে বলেছেন এক অনুষ্ঠানে, বাংলাদেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের বক্তব্য যদি এটাই হয়, গুলি ছড়ানোর পরিবেশ, মানুষকে হুমকি দেওয়ার, হামলা দেওয়ার পরিবেশ, জনগণের সেই পরিবেশ মানে নয়। তাছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে না। সুতরাং আমাদের এটা দলের অধীনে যে ঐক্যবদ্ধ আমরা হয়েছে, জনতার ঐক্যকে অটুট রাখতে হবে, শক্তিশালী করতে হবে, সীসা জ্বালার প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের সংগ্রাম অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। আসুন আগামী নির্বাচনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিটি আসনে যাদেরকে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে, তাদেরকে জয়যুক্ত করে আগামী দিনের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, মানবতার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।